প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন প্রতিবেদনে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে। দর্শক, আজকে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের অসাধারণ কিছু সংগ্রহ রয়েছে, স্পেশাল কালেকশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু রয়েছে। আসলে সবগুলো গরু আমরা দেখাবো না। আমরা এই পর্বে মূলত ৪টি গাভী নিয়ে কথা বলবো, ১৩টা গরুই প্রেগনেন্ট। তো চলুন আমরা কথা বলি। রুবেল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভাই, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক আল্লাহ পাক, সকল ক্ষমতার মালিকও তিনি। দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরে থেকে যারা মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের প্রতিবেদনের সাথে সংযুক্ত আছেন, তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের পক্ষ থেকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আশা করি ভালো আছেন। তা আজকে মনোল ভাই, আমি 4টা হাই কোয়ালিটি হাই এডুকেশন গাভী দেখাবো। এই গাভী দেখে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বুঝতে পারে যেখানে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম মানে একটি ভিন্ন ধরনের খামার। এখানে উন্নত মানের ভালো কোয়ালিটি গাভী পাওয়া যায় এবং দেখা যায়, এবং আমি চাই কাস্টমারকে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। চলুন আমরা জি দেখাই দেখেন। আসলে। আমরা এইটি ১ নাম্বার না? জি জি, এক ১ নাম্বার। নাম্বার। জি, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এই বকনাটা এখনো দাঁত হয় নাই। আচ্ছা, দাঁত হয় নাই, এটা আমেরিকান ডেরির একটা সিমেন্টের বকনা। আচ্ছা, এখন এই লাইভ ওয়েট, এটা মনে করেন যে লাইভ ওয়েট বাদ দিলাম, এমনি ওজন আছে 10 মিনিট প্লাস। আচ্ছা। 10 মিনিট প্লাস মাংস ওজন আমরা আছে। আমরা আমরা একটু কথা বলতে, বলতে হেঁটে দেখাই না? জি জি, নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। দর্শক, আমরা আজকে এই ভিডিওটা আনকাট ভিডিও করব। একটু জি হেঁটে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এটা প্রেগনেন্ট গাভী। জি, প্রেগনেন্ট। জি ফার্স্ট ল্যাকটেশন না? জি জি জি, ফার্স্ট ল্যাকটেশন। এটা বাকি আছে কতদিন? এটা 1 মাস। ১ মাস বাকি আছে। জি জি, মাশাআল্লাহ। দর্শক, অপেক্ষা করবেন। আমরা ক্যাটওয়াক করে দেখাবো যে গরুগুলো সুস্থ আছে কিনা, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তাহলে একদম সুরাম দেহের একটি গাভী। হ্যাঁ, গাভী না এখনো বকনা, হুম, এখনো বাচ্চা, সে তার মধ্যে বাচ্চা ভাব এখনো যায় নাই। এখনো বাচ্চা। জি, মাশাআল্লাহ। দর্শক, মনোরম একেবারে পরিবেশে নারকেল গাছ বান্ধেন। আপনারা ঠিক আছে, আসলে লম্বা করে। এরকম নারকেল ছোট ছোট গরু ধান। হেঁটে দেখতে পারবেন, হাঁটিয়ে দেখতে জি জি পারবেন। জি, একদম মনোরম পরিবেশ। মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন, লুপ্ত করে দেন। চমৎকার, চমৎকার লুক, চমৎকার গাভী। ১ মাস বাকি আছে বললেন না? জি, 1 মাস। ১ জি জি, মাস, হ্যাঁ। এই দেখেন ভাই আচ্ছা, বলি, হ্যাঁ, যখন ওই গাভীটি বাচ্চা দিবে, হুম, তখন ওলানের স্পেসটা আসবে। হুম, ওলানের স্পেস হবে প্রসাবের রাস্তা পর্যন্ত। আর আচ্ছা, এখন ওই ওলানটা আমার পাতলা, বান্ডি 4 জায়গায়। হ্যাঁ, এবং গাভী দীর্ঘদিন লাস্টিং করবে কেন, হ্যাঁ, কিভাবে করবো, তার তার বেসিক ফাউন্ডেশন হলো পা। পা, এটি গাভীর যদি খুর এবং পায়ের স্পেস যদি স্ট্রং না থাকে, হ্যাঁ, সেই গাভী কখনো দীর্ঘদিন লাস্টিং করবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি যারা এই ধরনের হাই কোয়ালিটি, এরকম হাই কোয়ালিটি গাভী কিনে, সরেন কাকা সরেন, তারা অ্যাকচুয়ালি সবকিছু দেখে শুনে কিনে। আচ্ছা। হুম, এটা তাহলে আপনার দুধ কেমন আশা করতেছেন? এটা আল্লাহ চাইতো ইনশাল্লাহ 30 থাকবে। ৩০ থাকবে? জি জি জি। কিন্তু ফার্স্ট ল্যাকটেশন এ এত দুধ ভাই, হবে? এই ধরনের গাভী হবে। হবে না? হ্যাঁ, এই ধরনের গাভী সব গাভী হবে না। এর ইনশাআল্লাহ। যে এর যে জাতে মানে বৈশিষ্ট্য এবং উলান আইবি দেখেন এখনই হ্যাঁ, অনেক অনেক ভালো মানের গাভী, অনেক ভালো। জি জি, হুম। অনেক ভালো মানের গাভী। তা এখন তাহলে এটার দাম কেমন আশা করতেছেন? এর যদি কোনো ভাই নেয়, হ্যাঁ, 4,20,000 রাখবো। ৪,২০,০০০। জি জি জি, আচ্ছা, এই দেখেন গাভীর একটা প্যাটার্ন দেখেন ভাই, এই গ্যাপটা কত বড়। এখানে দেখুন, দেখেন উচ্চা, হুম, এখান থেকে এখানে প্রায় 2 ফিট গ্যাপ, হুম। এখান দেখেন 1 ফিট গ্যাপ, এখান দেখেন 2 ফিট গ্যাপ। মানে ভালো গাভীর সিমটম এখানে এগুলো কোনো আরকি। মাংস নাই, হ্যাঁ, এখানে কোনো মাংস নাই। হ্যাঁ, দেখছেন মাংস নাই, এখান দেখেন 2 ফিট গ্যাপ, এখান থেকে গ্যাপ। এ চিনতে হবে। আচ্ছা। তাহলে আলোচনার সুযোগ আছে? জি, আর এই স্যাম্পলের একটি বকনা বাচ্চা কিন্তু 2 লাখ টাকা লাগবে। আচ্ছা। যারা চিনবে তারা বুঝতে পারবে। নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যান। আমরা হুম, আমরা তাহলে ২ নাম্বারটার দিকে আগাই একটু। জি, জি, জি। চলুন। আমরা ঘরে দর্শক নিয়ে যাও, ঘরে ২ নিয়ে যাও। নাম্বার দেখব। ২ নাম্বার গাভীটার সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি অপেক্ষায় থাকবেন। আহ আচ্ছা, দর্শক, আ একটু একটু একজন একটু এদিকে চলে আসেন। ২ হ্যাঁ, নাম্বার কোনটা দেখবো এটাই, ভাই? এটাই। হ্যাঁ, এটা না? হ্যাঁ। আচ্ছা, ২ নাম্বারটা সম্পর্কে একটু বলবেন। এটা সম্পর্কে একটু বলবেন। জি, জি, জি। হ্যাঁ, এই বকনাটা ২ দাঁত। হ্যাঁ, বিশাল একটি ডাবল সুরাম দেহের বকনা। হুম, মাশাআল্লাহ, এটা বাচ্চা দিতে সপ্তাহখানেক লাগবে। আচ্ছা, রিসেন্টলি যে কোনো সময় বাচ্চা হইতে পারে, আল্লাহ চাইতো। হ্যাঁ, তাই আল্লাহ চাইতো এই ধরনের গাভী সচরাচর কেউ দেখা যেতে পারবে না। সচরাচর সচরাচর কেউ কিনতে পারবে না। আচ্ছা, খুবই দেখেন, ওরা আইবি গুলো দেখেন, মিল্কি আইবি দেখেন, হুম, এবং বাচ্চা হওয়ার পরে আরো সুন্দর আইবি জেগে যাবে। আচ্ছা, খুবই ডাবল বডির একটি গাভী। হ্যাঁ। আ আসলে চমৎকার লুকিং, জি জি জি, অসাধারণ লুকিং। দর্শক দেখতে পাচ্ছেন। তাহলে এইটা কতদিন বাকি আছে বললেন? এটা সপ্তাহখানিক বাচ্চা আছে, আল্লাহ চাইতো কিন্তু আল্লাহর মর্জি, যে কোনো সময় হইতে পারে। এটা তো ১ম ল্যাকটেশনই হ্যাঁ, না? 2 দাঁত, অনলি 2 দাঁত। ২ দাঁত, ২ দাঁত। জি জি, আচ্ছা, এটার দুধ কতটুকু আসতে পারে? এটা ভাই 30 হবে। ৩০ হবে না? 30 হবে। মাশাআল্লাহ। হয়তো আল্লাহ চাইতো 1-2 কেজি প্লাস হতে পারে।
আচ্ছা। এই গাভীটা নিয়ে এসে দর্শক একটু অপেক্ষা করবেন, এটিও আমরা হেঁটে দেখাবো। জি, হেঁটে আহ, দেখার কিন্তু একটা উদ্দেশ্য আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, অনেক গরু পাও খোঁড়ায় হাঁটে, পায়ে হ্যাঁ, সমস্যা হ্যাঁ, থাকে, হ্যাঁ। এবং এই জন্য আমি গাভী সবসময় হেঁটেই দেখাই। না, হেঁটে দেখানোর মধ্যে তো আলাদা একটা ইয়ে আছে যে গাভীগুলো সুস্থ আছে কিনা সেগুলো জি, সম্পর্কেও জানা যায়। মাশাআল্লাহ। আহ চমৎকার লুকিং, চমৎকার গাভী, মাশাআল্লাহ, অসাধারণ কালেকশন। মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম। আপনারা জানেন যে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম সবসময় মনোমুগ্ধকর মানে একদম পছন্দসই গাভী কালেকশন করে থাকে। দেখতেই পাচ্ছেন। আপনারা আসবেন, আপনারাও চাইলে এরকম ভাবে হেঁটে দেখতে জি, জি, পারবেন, জি। হাতটা দেখাতে পারবেন। এই দেখেন গাভীর, দেখেন হ্যাঁ, গাভীর কালার, দেখেন জাত, দেখেন। মাশাআল্লাহ। টাকা হইলে সবসময় কিনে নেওয়া অসম্ভব। তাহলে আপনার হচ্ছে যে ২৫ থেকে ৩০ এর মধ্যে জি, জি, থাকবে নাকি? ২৫-৩০ এর থাকবে ইনশাআল্লাহ। ২৫-৩০ এর মধ্যে থাকবে। অনেক সুন্দর একটি গাভী, দেখেন এত বড় একটি গাভী, মাথা কত ছোট দেখছেন? হুম, মাথা ছোট, একদম ছোট মাথা। মাথাটা ছোট। লুকটা চমৎকার লুক। মাশাআল্লাহ। একটা গাভীর নিঃসন্দেহে। মধ্যে তো খালি দুধ হলেই হবে না। একটা গাভীর মধ্যে দুধ হলেই হবে না। তার সৌন্দর্য থাকতে হবে, তার বডি কন্ডিশন থাকতে হবে, তার জাত মানে গুণে অল স্কেল থাকতে হবে। জি, তখন তার দামটা একটু ভালো আসে। সেটাই। হ্যাঁ। জি। তাহলে এটা কেমন দাম আশা আমি করতেছেন? বলি একটা কথা বলি, আজকে বলে দিই। হ্যাঁ, মানুষ ৪ লাখ ৩ লাখ টাকার গাভী কিন্তু অনেক সময় মানে একটু কি বোধ করে। হ্যাঁ, একটা গাভী যদি ভালো জাত দেখে গাভী কিনে কোনো ভাই, ওই গাভীটির দুধ শেষ হলো, যদি গাভীটি ৩-৪ মাসে প্যাকেট করে বিক্রি করে তার মোটামুটি চালান চলে আসে। এই যে গাভীটা ধরুন ৪ মাসে প্যাকেট থাকে, ১০-১২ লিটার দুধ থাকে, তাও এর দাম আছে ২.৫ লাখ টাকা। আচ্ছা। আর বাচ্চার দাম হবে ১ লাখ টাকা। ৩.৫ লাখ সবসময় বিক্রি করতে পারবো। লস হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি। তাহলে আপনি এটা কেমন দাম আশা এটা করতেছেন? যদি কোনো ভাই নেয় ৩.৮৫। ৩,৮৫। জি। মাশাআল্লাহ। এটা আমি একটু কম প্রাইসে দিয়ে দিচ্ছি কেন? যে কাস্টমার যেন কিনতে পারে। আচ্ছা। তাই আ নিয়ে ঘটে না। আলোচনার সুযোগ আছে না? একটু আছে জি, একটু আছে। সামথিং আচ্ছা। একটু আছে। সামথিং একটু আছে। আমরা জি। ২ নাম্বার দেখলাম দর্শক। এরপর দেখবো ৩ নাম্বার। আ দেখতে পাচ্ছেন চমৎকার, চমৎকার লুকিং মাশাআল্লাহ। আমরা এরপরে ৩ নাম্বার দেখবো। মাশাআল্লাহ। হ্যাঁ, তো চলুন ভাই আমরা ৩ নাম্বারটা দেখি। জি, ৩ নাম্বারটা দেখি। ৩ নাম্বারটা আরেকটি চমৎকার গাভী দর্শক। জি, জি। দেখতে পাচ্ছেন অসাধারণ লুকিং, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা সম্পর্কে একটু ভাই বলবেন। এটা যে একটা গাবি ভাই, হুম, এটা তো এখনো উলানের ফুল পেঁচা আসে নাই। আরো ১৫ দিন বাকি আছে। আচ্ছা। এটা ফার্স্ট ট্রাকটেশন ৮৮ কেজি দুধ হইছে, ফার্স্ট ট্রাকটেশন। ৫ লাক্টেশন ২৮ জি, জি, হইছে। ২৮ হয়েছে জি। আচ্ছা। তার মানে এই ল্যাকটেশন তাহলে কতটুকু আশা করতেছেন? এইটা ভাই ৩০ প্লাস থাকবে ইনশাআল্লাহ। ৩০ প্লাস। জি, জি, জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কতদিন বাকি আছে? এটা ১৫ দিন বাকি আছে। ১৫ দিন বাকি আছে। জি। আচ্ছা। এটা শিং বাঁকানো। এটা সিংবাগান এবং অনেক ভালো মানের একটি গাভি। অনেক অনেক ভালো ভালো মানের গাভি। গাভী। এটা যখন উলানটা করবে তো গরু দাঁড়ায় থাকতে পারবে। অনেক বড় উলান করবে, অনেক দুধের গাভি। আচ্ছা। তার মানে ৩০ হবে না? জি, ৩০ প্লাস থাকবে ইনশাআল্লাহ। ৩০ প্লাস থাকবে। জি, জি। আচ্ছা। ৩০ প্লাস এর কি বীজ দেওয়া আছে? এটা ভাই বীজ দেওয়া আছে আমেরিকান ডিজি। আমেরিকান ডেইরি। জি। মাশাআল্লাহ। দর্শক সেই রকম গাভী। মা হ্যাঁ, একদম পায়ের এগুলো সবগুলো সব মজবুত আছে মজবুত মাশাআল্লাহ। একদম। গাভীর লুক দেখেন। হুম, মাঝে হ্যাঁ। বাহ! চমৎকার। একদম মানে লাজুক-সুজুক, জি, জি। দুষ্ট-পুষ্ট আছে অনেকটা। সুঠাম এবং দেখে। দেখেন সমান জায়গায় গাভী দাঁড় করায় দেখাচ্ছি। হ্যাঁ, সমান জায়গার মধ্যে কোন রকম ভুল নাই। বান দেখেন ১.৫ ফিট ফাঁক। হ্যাঁ, বানগুলো একদম অনেকটা গ্যাপ এখনো মাশাআল্লাহ। উলান আসে নাই। যখন হুম, উলানটা আসবে তখন হুম, বুঝতে পারবে এটা দুধের কেমন দুধের মিল্কিং দেন দেখেন। হ্যাঁ, ৪ দাঁত সেকেন্ড ল্যাকটেশন। ৪ দাঁত সেকেন্ড ল্যাকটেশন। জি, জি। মাশাআল্লাহ। দর্শক ওলানটা দেখতেছেন চমৎকার শেপ। এখনো আসে নাই শেপ। এখনো সাজে নাই। জি, জি, যখন এখনো সাজবে সেরকমই হবে। তারপরেও যে ওর যে দুধ হইছে, হ্যাঁ, হওয়ার যে একটা লক্ষণ, আলামত দেখলে বোঝা যায়। আচ্ছা। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এইটা যদি কোনো ভাই নেয়, হ্যাঁ, আমি ৩,৯০,০০০ রাখবো। এটা বাচ্চা ৩,৯০,০০০। হলে ৪ লাখের উপরে হবে। আচ্ছা। বাচ্চা হওয়ার আগে নিলে ৩,৯০,০০০। ৯০ জি। আর বাচ্চা হলেই ৪,০০,০০০ পার হয়ে যাবে। পার হয়ে যাবে জি। এখন দর্শক তো রূপ আসে নাই। হ্যাঁ। ৩০ পার থাকবে এখনো রূপ ইনশাআল্লাহ। আসে নাই। মাশাআল্লাহ। দর্শক আমরা ৩ নাম্বার দেখলাম। জি, জি। ৩ নাম্বার দেখলাম। ৩ নাম্বার মানে একটু কেমন সুযোগ আছে দর্শকদের উদ্দেশ্যে আসলে? একটু সামথিং আছে ভাই। হুম, আমি ওরকম উল্টাপাল্টা দাম চাই না। হুম। এটা মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা অত্যন্ত ভদ্র মানুষের জেলা এটা। আচ্ছা, এখানে মানে উল্টাপাল্টা আমি দাম কখনো বলে থাকি না। আচ্ছা। আমরা ৩ নাম্বার দেখলাম দর্শক। এরপর দেখবো ৪ নাম্বার। জি, আজকের প্রতিবেদনের শেষ গাভী দেখবো। জি, একটু অপেক্ষা করবেন। আমরা গরুটা উঠানো হচ্ছে। আগেই বলেছি যে এটি একটি আনকাট প্রতিবেদন দেখতেছি আমরা। যে একবারে কাটবিহীন প্রতিবেদন।
দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য। আপনারা এসে আরাম আয়েশে এখানে রেস্ট নিয়ে গাভী দেখতে পারবেন, গাভী সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা ৪ নাম্বারটা দেখি ভাই। জি। মাশাআল্লাহ, আমরা আছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে। ৪ নাম্বার গাভীটাও চমৎকার লুক দেখতেছি মাশাআল্লাহ। এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা ভাই প্রথম বকনা, হুম, এখনো দাঁত হয় নাই, অনলি এক দাঁত পড়ছে। হুম, মানে এটা বাচ্চা দিবে আপনি ১ সপ্তাহ ১০ দিন লাগবে। হুম, এটা সুরাম দেহের একটি গাবি, হুম। গাবি সরি বকনা। এটা বাচ্চা হওয়ার পরে গাবি হবে। বাচ্চা হওয়ার পর গাভী জি আছে। জি হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এইটা ১ম যেহেতু জি জি। দুধ কেমন আশা করতেছেন? এটা প্রথম যেহেতু, এবং গাভীর কন্ডিশন, গাভীর জাত মান দেখলে আমরা বুঝতে পারি, এবং ওলানের ডেকোরেশন, গরুর বডি কন্ডিশন, স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারি। হুম। আল্লাহ চাইতো এটাও ভাই ৩০ হবে, ২৫ মধ্যে থাকবে। আচ্ছা ২৫ এর মানে ২৫ থেকে ৩০ এর মধ্যে থাকে থাকবে, তাই জি বলতেছেন? জি। আচ্ছা। ওলানের ডেকোরেশন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। অনেক কোলান এখনো আসে নাই, ফুল হ্যাঁ, বেস্ট আসে নাই। গাভীর জগৎ সেরা গাভী। গাভীর জগতের জি সেরা জি। গাভী। এই ধরনের গাভী সবাই দেখাইতে পারবে না ভাই। আচ্ছা। না গাভী অনেক সুন্দর। এটা এটা কি একটু আ মিক্স না, মিক্স নাই। না, মিষ্টি একদম ফ্রিজিয়ান, হলস্টেইন পিওর ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ। জি। তো মাথায় সুন্দর একটু ঝুটি ঝুঁটি আছে। আছে। ঝুঁটি আছে। এই ধরনের গাভীগুলো আসলেই ভালো হয়। মাশাআল্লাহ চমৎকার। তাহলে আপনার যে ৩০ হবে ১ম অবস্থায়? ভাই হইতে পারে, আবার প্লাস হইতে পারে, ৩০ প্লাস হইতে পারে। না, আমি কম বলে দেই, ২৫ গ্যারান্টি ইনশাআল্লাহ। ২৫ গ্যারান্টি। জি, জি ইনশাআল্লাহ। আচ্ছা। দাম কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয়, হুম, ৪,৫,০০০ রাখবো। ৪,৫,০০০ জি, জি। একটু হাই হয়ে গেল। ভাই একটু হাই না ভাই। গাবি ভাই কিনতে গেলে টাকা লাগে ভাই। গাবি আমি, তারপরে আপনি বলছেন, আমি আরো ৫ কমাই দিলাম। যান, আচ্ছা। যান, দর্শক যান। আরো ৫ কমাই দিলাম। ৩,৯৫ যান। আরো ৫ কমাই, ১০ কমাই দিলাম। যান। ৩,৯৫। ৩,৯৫ জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক সুবর্ণ সুযোগ। তো আমরা মোটামুটি ৪ টি প্রেগনেন্ট বকনা দেখলাম, গাভী দেখলাম। মাশাআল্লাহ অসাধারণ। সর্বশেষ ক্রেতাদের কোনো মেসেজ আছে কিনা রুবেল ভাইয়ের পক্ষ থেকে? অবশ্যই ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা বাংলাদেশে যেখান থেকে গাবি কিনবেন, গাভীর কেনার আগে সচেতন থাকবেন। ভালো জাতের গাভী, ভালো জাত নির্ণয় করা। আপনারা যদি জাত নির্ণয় করতে গিয়ে ঠকে যান, তখন আর সেক্ষেত্রে আর দাঁড়াতে পারবেন না। জি, আর ১০-২০ হাজার টাকা বেশিতে কিনবেন, ভালো জাতের গাভী কিনবেন, ঠকবেন না। আচ্ছা, এবং গাভী কিনবেন প্রথম বিয়ান, দ্বিতীয় বিয়ান। একটা আচ্ছা, গাভী খামারে যদি ৪-৫টা বাচ্চা না দেয়, সেক্ষেত্রে খামারে লাভ আশা করা যায় না। আচ্ছা। তাই আমরা চাই কাস্টমারদের সাথে সুসম্পর্ক রেখেই আমাদের ফার্মটি পরিচালনা করার চেষ্টা করি আমরা। আল্লাহ চাইতে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, আসবেন। আর যে কোনো সময় পরামর্শ পেবেন এই নাম্বারে ফোন দিলে। হ্যাঁ, নাম্বারটা বলবেন এবং আসার ঠিকানাটা যে বলবেন। আমার এই মোবাইল নাম্বারটা মধ্যে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবগুলো আছে। 01782 882082। আর যে সকল ভাইরা পাবনা, যশোর, ঝিনাইদহ থেকে আসবেন, কুষ্টিয়া থেকে আসবেন, তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বলবেন ভাই বিকরা বাস স্ট্যান্ড যাবো। একদম অটো রিক্সা অথবা সিএনজিতে চললে আমাদের ফার্মে নিয়ে আসবে। আর যে সকল পাস কাস্টমার ভাইয়েরা চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, ফেনী থেকে আসবেন, তারা ঢাকা গাবতলী বাস টার্মিনালের শুক্তা সার্ভিসের বাস কাউন্টারে এসে বলবেন আমি বাড়াই বিকরা বাস স্ট্যান্ড যাবো। একদম আমাদের ফার্মে নিয়ে আসবে। জি। ঠিক আছে রুবেল ভাই, ভালো থাকবেন। আবার দেখা হবে জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।